হ্যালো সবাইকে, তো আজকে তোমাদের সাথে আমি জন্মাষ্টমী ব্লগটা শেয়ার করতে চলেছি। তো দেখতে থাকো তোমরা সবাই, আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো সকাল সকাল আমি ঘুম থেকে উঠে পড়েছি, স্নানটা আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে ঠাকুরের কাছে চলে এসেছি আর ঠাকুরের জিনিসপত্র সব বার করে নিয়েছি। এখানে ঠাকুরের ফুলও তোলা হয়ে গেছে আমার। আর এখানে যে ও টেবিলটা, কম্পিউটার টেবিলটা গোছাচ্ছে আর কি। তো যাই হোক, আমরা যেহেতু কোনো পুরোহিত দিয়ে পুজো করবো না, আমরা নিজেদের মতন করে আমরা পুজো করবো, তাই যে এখানে করে ছোট্ট একটা ডেকোরেশন করে নিয়েছি আমাদের গোপালের জন্য। আর গোপালের সব পছন্দের খাবার তাল, যেহেতু তো তালের সমস্ত কিছু এখানে রান্না করা হচ্ছে। এখন তালের ক্ষীর রান্না হচ্ছে, আর এখানে করে তালের পায়েস, আর এই যে এখানে তালের পায়েস হয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি আর কি আমি সব এক এক করে। এখানে তালের লুচি, এখানে 7 রকম ভাজা, তারপরে সুজি, মালপোয়া, তালের বড়া, সবকিছু আমরা রেডি করবো আস্তে আস্তে। তো ফার্স্টে আমরা সবকিছু কেটে ধুয়ে সবকিছু রেডি করে নিয়েছি, তারপরে এক এক করে আমরা আর কি রান্নাগুলো করব। তো এখানে করে এবারে আমি এই যে লুচিটা বেলে দিচ্ছি, আর ও আমার ননদ এদিকে হচ্ছে সুজিটা রেডি করছে। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে। আর এদিকে আমার ততক্ষণে তালের পায়েস, তালের কি বলে ক্ষীরটা রেডি হয়ে গেছে, অলমোস্ট রান্না হয়ে গেছে। আর তারপরে এখানে করে আমরা এখন মালপোয়াটাকে ভেজে নেব। তো এই যে মালপোয়া এখানে ভাজা হচ্ছে, অ্যাকচুয়ালি আমি দিয়ে দিচ্ছি আর আমার ননদ ও ভেজে নিচ্ছে। দুজনা করলে পরে তাড়াতাড়ি একটু হয়ে যাবে, তার জন্য যেহেতু ইন্ডাকশনে করা হচ্ছে একটু টাইম লাগবে একটার পর একটা করতে। তো এই তো, আর তারপরে এখানে করে তালের বড়াটাকে আমরা ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছ কিরকম কত সুন্দর হয়ে ফুলেছে। তো বেশ ভালোই মজা লাগে যখন কোনো কিছু কমপ্লিটলি ঠিকঠাক মনের মতন হয়। তো যাই হোক, সবকিছু ভাজা টাজা কমপ্লিট হয়ে গেছে। এখানে করে এবার মালপোয়াগুলোকে রসে ছাড়া হয়েছে। আর এদিকে যে লুচি ভাজা হয়ে গেছে, ভাজা মানে 5 রকম ভাজা হয়ে গেছে, সব রকম আর কি রেডি হয়ে গেছে। আর আমি এখানে করে আমাদেরকে গোপালকে বসিয়ে দেখতে পাচ্ছি, ছোট্ট গোপাল। তো সেই জায়গাটা আমি ডেকোরেশন করে নিয়েছি, যেহেতু আমাদের গোপাল আমাদের গোপালের যেহেতু প্রাণ প্রতিষ্ঠা করা হয়নি, তার জন্য আমরা এমনি জাস্ট আজকের মানে জন্মাষ্টমীর দিনই আমরা এইবার প্রথমেই আমরা এরকম রান্না বান্না করে গোপালকে দিয়েছি। আর এখানে করে আমি গোপালের জন্য ফলটাও বানিয়ে নিচ্ছি। তোমরা অবশ্যই জানাবে যে ডেকোরেশনটা কেমন হয়েছে। তো সব কিছু ইনস্ট্যান্টলি হয়েছে, মানে আগের থেকে প্ল্যানিং করে কোনো কিছুই হয়নি করা। তো যাই হোক, তারপরে যে আমি ওখানে রেডি হয়ে গেছে, এবারে আমি পুজোতে বসবো আর কি, পুজো করবো। আমাদের পুজো যে কমপ্লিট হয়ে গেছে, তো তারপরে আমরা দরজা লাগিয়ে দিয়েছিলাম গোপালকে ভোগ খাওয়ার জন্য। তা 10 মিনিট পর আমরা দরজা খুলেছি আর কি, এবারে সবাইকে প্রসাদ দেওয়া হবে তার জন্য। আর একটু তখন ভিডিওটা করছিলাম, ঘর পুরো ধোয়া হয়ে গেছে। তো তারপরে যেখানে করে আমার মেয়ে এসেছে, এবার ওর গোপুদাদাকে ফুল দিচ্ছ। আর যখন আমি পুজো করছিলাম তখন ও ঘুমাচ্ছিল, তার জন্য ও আসতে মানে ছিল না আর কি। তারপরে ঘুম থেকে উঠে ওখানে চলে এসেছে পুজো দেওয়ার জন্য। তো দেখো তোমরা ফুল দিচ্ছ গোপুদাদাকে। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।